প্যাকেজিং এবং প্রিন্টিং প্যাকেজিং এবং হলো দেশের ব্যাপারের উপরে বর্ষপণ্য ঘোষণা হয়েছে। আমি প্রথমে একটু বলবো বর্ষপণ্য ঘোষণার পিছনে আপনার হলো দেশের বা এই সেক্টর সম্পর্কে হলো একটু বলবো। বর্ষপণ্য ঘোষণা এর আগে হেলালি ভাই কাজ করতেছিল। আমি যখন প্রেসিডেন্ট হিসাবে আসি তখন হলো দেশের আমি গত ১.৫ বছরে আমি হলো দেশের এই সেক্টরটা নীরবে নিবৃত্তিতে আপনার হলো যে বেড়ে উঠেছে। বেড়ে ওঠার পরে আপনার সরকারের সকল মহলে সেমিনার এবং আপনার অনেক হলো ইন্টারন্যাশনাল ফেয়ার, লোকাল ফেয়ার করার মাধ্যমে তাদের বুঝাতে পেরেছি যে আপনার হলো দেশের এই সেক্টরটা হলো রাইজিং সেক্টর। এই সেক্টরকে যদি আপনারা মানে আমলে নেন এবং গুরুত্ব দেন, এই সেক্টরটাকে হলো দেশের আপনার ভালো হবে এবং বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আহরণে আপনার ভালো কিছু করবে। যেমন আপনি তার আগে একটু বলি, যেমন কোভিডকালীন সময়ে আরএমজি সেক্টর যেটা আছে, আরএমজি সেক্টরে কিন্তু হলো দেশের বাংলাদেশ আজকে প্যাকেজিং শিল্পে 100% স্বয়ংসম্পূর্ণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এটাই, কোভিডকালীন সময়ে আপনার হলো দেশের বহির্বিশ্ব থেকে বাংলাদেশ কিন্তু সবাই আলাদা হয়ে গিয়েছিল। তখন হলো দেশের কোনো আপনার এক্সপোর্টার, নট অনলি আরএমজি সেক্টর, কোনো এক্সপোর্টার বলেনি প্রিন্টিং প্যাকেজিং পণ্যের কারণে আমাদের হলো দেশে প্রোডাক্টটা দিতে পারছি না। তাতে আপনারা বোঝা যায় 100% বাংলাদেশে আপনার হলো দেশের এই সেক্টরটা আপনার স্বয়ংসম্পূর্ণ হয়েছে। হওয়ার পরে বিশ্বে দেখবেন আপনার ব্লুমবার্গ একটা রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন শুধু প্যাকেজিং পণ্যের চাহিদা। আমাদের বাংলাদেশের হিস্সা কত? আমাদের বাংলাদেশের হিস্সা কিন্তু হলো দেশের মানে $0.5 মিলিয়ন না। যখন সরকারকে এটা বুঝাতে আমরা সক্ষম হয়েছি বিভিন্নভাবে, তখন সেমিনার করে তাদেরকে উপস্থাপন করে তথ্যপত্র দিয়ে তখন এটা আমলে নিয়েছে। আমি হলো বাংলাদেশ বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের বাণিজ্য উপদেষ্টা, আপনার বাণিজ্য সচিব এবং তার সংশ্লিষ্ট প্রমোশন কাউন্সিল ব্যুরোর যারা আছে, ইপিবি সহ যারা এটা কাজ করেছে এবং আমাদের সেক্টরের যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এটাকে উপলব্ধি করে আপনার বর্ষপণ্য হিসাবে ঘোষণা দিয়েছেন।